রাধে রাধে। আজ আমি বলবো বৃদ্ধ দ্বিজ কাঙ্গাল বেশে হনুমানের দ্বারকায় কাঙ্গাল আলয়ে গমন। দ্বারকায় কাঙ্গাল সেবা করিয়া শোভন হনুমান অনুমান করিল তখন। নিত্য নিত্য লক্ষ্মণ তণ্ডুর রন্ধন ক্ষীরসর ননয়াদি নানা আয়োজন। দ্বারকায় কাঙ্গাল সেবা দেখিব নয়নে লক্ষ্মমল চানের অন্ন খায় কতজনে। কতেক কাঙ্গালগণ আসি দ্বারকায় নিত্য নিত্য নিযুক্ত যে কাঙ্গাল সেবায়। বৃদ্ধ কাঙ্গাল বেশি যাইব দ্বারকায় খাইব সমস্ত অন্ন রামের কৃপায়। লক্ষ্মমল চানের অন্ন খাব সমুদয় দেখিব কেমন তিনি কৃষ্ণ দয়াময়। গোবিন্দ সমস্ত অন্ন হইতে বিদুর জানিব কেমন তিনি কাঙ্গাল ঠাকুর। যদি মন থাকে মম শ্রীরামের পায় খাইব সমস্ত অন্ন কত বড় দায়। লক্ষ্মমন চালের অন্ন গাছি বসে সব কাঙ্গাল সেবায় কৃষ্ণ হইবে পরাভব। ইহা ভাবি হনুমান পবন নন্দন মায়া করি কাঙ্গাল বেশ করিল ধারণ। অতিবিদ্ধ হইল হনু পাকা গোপ দাড়ি চলিতে শক্তিহীন করে আশা বাড়ি। দন্ত অন্ত হয়েছে যে অন্ধ দুনয়ন দ্বারকায় কাঙ্গাল গৃহে কইল আগমন। কাঙ্গাল আলয় হনু করিল গমন লক্ষ্মমল চালের অন্ন হইল রন্ধন। প্রচুর অন্ন ব্যঞ্জন দেখে হনুমান মনে মনে করে শ্রীরামের নিবেদন। কোথায় হে শ্রীরামচন্দ্র জগতের ইষ্ট কাঙ্গাল সেবায় অন্ন কর প্রভু তুষ্ট। ত্রেতা যুগে রামরূপে হইলা সদয় দাপরে হয়েছে তুমি কৃষ্ণ দয়াময়। দয়াময় নাম তব সর্বজীবের দয়া একবার এ অধীনে করো প্রভু দয়া। ত্রেতা যুগে হয়ে প্রভু তব কৃপা গুণে পোড়ায় সুবর্ণ লঙ্কা লেজের আগুনে। ইন্দ্রজিৎ যজ্ঞ আমি করেছি গ্রাস রাবণের বংশজাত করিল বিনাশ। অলঙ্গ সাগর প্রভু লঙ্ঘলিল এক লম্পে রাবণ সে কম্পমান হইল মম দম্পে। রাবণ ভাণ্ডারে যত আছিল বসন লেজে জড়াইয়া সব করিল হরণ। গ্রাসীন অম্র বাগান রাক্ষস সমাজে দুর্জয় সে রাবণকে বেঁধেছিল লেজে। অযোধ্যাতে লক্ষণের ভোজনের কালে খেয়েছি সমস্ত যোগ্য অন্ন অবহেলে। সে সমস্ত প্রভু তুমি জানো তো রাঘব মম ভোজনেতে লক্ষ্মী হইল পরাভব। যদি তব পদে মন থাকে দয়াময় লক্ষ্মমন চালের অন্ন গ্রাসিব নিশ্চয়। ইহা বলি হনুমান কায়াবুদ্ধি করে রন্ধনে দ্বিজকে বীর বলে ধীরে ধীরে। শুনো শুনো শিবকা দ্বিজ মহাশয় আমাকে কিঞ্চিত অন্ন দিতে আজ্ঞা হয়। অতিবিদ্ধ কাঙ্গাল আমি দন্ত অন্তহীন অধিক খেতে না পারি হয়েছি প্রবীণ। চলিতে অশক্ত আমি দন্ত অন্ত হইল দুর্বল শরীর মম অরুচি ঘটিল। মুষ্টি দই অন্ন খায় দিতে যাও পাতে পুণ্য বা চেয়ে লব পারি যদি খেতে। বিদ্যুৎ সাথে এই ঘটেতে উৎপাত অধিক খেলে যে ভাই গলায় লাগে ভাত। ছল করি হনু বলে তাহা না বুঝিল সুপকার দ্বিজ কিঞ্চিত অন্ন আনি দিল। মনে মনে হনুমান বলেন তখন পূর্বে অন্ন হরি তোমা করেছি অর্পণ। এই ক্ষণে প্রসাদ পাই আজ্ঞা কর হরি লক্ষ্মমন চালের ভাত খেতে যেন পারি। ইহা বলি হনুমান আরম্ভ ভোজন কাঙ্গাল বেশেতে যোগী পবন নন্দন। শ্রীরাম বলিয়া প্রসাদ বদনে তুলিল উত্তম হয়েছে বলি হাসিতে লাগিল। হেসে হেসে বলে তবে পবন নন্দন আরও কিছু অন্ন আনো রন্ধনী ব্রাহ্মণ। অন্ন পাক হয়েছে উত্তম সুধাময় অরুচি ঘুচিলে মম শুনো মহাশয়। ইহা শুনি সুপাকার অন্ন আনি দিল পাতাতে দিতে না দিতে তখনই খাইল। হইল না বলে দ্বিজ মম বাক্য শুনো মিষ্ট যে লেগেছে অন্ন শীঘ্র করে আনো। স্বর্ণ থালে অন্ন আনি দিতেছে ব্রাহ্মণ হেসে হেসে বলে তবে পবন নন্দন। সুবর্ণ থালের অন্ন কিছু হলো নাই ঝুড়ি করে 22 অন্ন আনো খায়। অতি সুদাময় অন্ন হয়েছে উত্তম ইহা বলে হনুমান প্রকাশে বিক্রম। রন্ধনী বলেন তুমি কেমন কাঙ্গাল কৃষ্ণকে এসেছে তুমি বুঝি করেতে কাঙ্গাল। পূর্বে বলেছে তুমি প্রাচীন ক্ষুধা নাই অধিক যে অন্ন আমি খেতে পারি নাই। মুষ্টি 2 অন্ন আনি দাও মম পাতে অরুচি করেছে মোর পারি না খেতে। এবে বলো 20 ঝুড়ি অন্ন আনি দাও কোথাকারে কাঙ্গাল তুমি এত অন্ন খাও। হনুবাল শুনে রন্ধনী ব্রাহ্মণ দাতব্য অন্নেতে কেন হও হে কৃপণ। কাঙ্গালের ক্ষুধা যদি নাই হয় দূর কেমন হবেন কৃষ্ণ কাঙ্গাল ঠাকুর। তোর কৃষ্ণ কাঙ্গালের ঠাকুর শুনেছি তাই আমি একদিন খেতে যে এসেছি। জানা যাবে আমার না হলে ক্ষুধা দূর কেমন তোর কৃষ্ণ কাঙ্গালের ঠাকুর। আন আন অন্ন আন রান্ধনী ব্রাহ্মণ কাঙ্গাল সেবায় বিঘ্ন করো কি কারণ। ইয়া শুনি কুদ করি রন্ধনী ব্রাহ্মণ 20 ঝুড়ি অন্ন আনি দিলেন তখন। দিবামাত্র অন্ন সব করিল ভক্ষণ হনু বলে অন্ন আনো রান্ধনী ব্রাহ্মণ। বিলম্ব করো কেন অন্ন আনিবারে
শীঘ্র আনি দাও, খাই পেট ভরে। ইহা শুনি ক্রোধ করি সুপকারগণ, অন্ন দিতে সাজিলেন বিংশতি ব্রাহ্মণ। ঝুড়িতে পুড়িয়া অন্ন বয় অবিরত, মাথায় করিয়া আনে দ্বিজগণ যত। বিংশতি সুপকার দাণ্ডায় সারি সারি, মাথে করে বহিতেছে ঝুড়িতে অন্নপুরি। মাথায় করিয়া অন্ন বহে দ্বিজগণ, তার যত উপযুক্ত আছিল ব্যঞ্জন। ক্ষীর ননি আদি যাছিল যথায়, সকল খাইল হনু রামের কৃপায়। অবশেষে ফলমূল খাইলেন সব, হনু কাছে সুপকার হইল পরাভব। দ্বিজগণ বলে হইল পরাভব, লক্ষ্যমণ চালেন অন্ন ফুরাইল সব। হনুমাল বলে যদি অন্ন ফুরাইল, কৃষ্ণ ভাণ্ডারেতে আর কিবা আছে বল। কোদ করে কহিছেন যত দ্বিজগণ, কাল্য রন্ধনের আছে 4,00,000 মন। 4,00,000 মন। হনু বলে মোট ক্ষুধা না হইল দূর, কেমনে কেমনে হবে কৃষ্ণ কাঙালে ঠাকুর। লক্ষ্যমল চান আনি দেহ দ্বিজগণ, চর্বণ করিয়া ক্ষুধা নিবারণ। এই কাঙ্গাল ক্ষুধা না হইলে দূর, এই তোমাদের কৃষ্ণ কাঙ্গাল ঠাকুর। আনো হয়ে তণ্ডুল আমি করিব ভক্ষণ, চর্বণ করিয়া করি ক্ষুধা নিবারণ। কাঙ্গাল বিক্রম দেখি যত দ্বিজগণ, কৃষ্ণের নিকটে ভয়ে কইল পলায়ন। দ্বিজগণ বলে কৃষ্ণও করি নিবেদন, কোথা হতে আইল কাঙ্গাল একজন। অতিবিদ্য হয় সেই সর্জয় দুর্লভ, দ্বারকায় আইল সেই পেতে কোন ছল। লক্ষ্যমণ চালের অন্ন বশেষে খাইল, অবশেষে লক্ষ্যমণ চাল চিবাইল। ক্ষীর ননি আদি নানা উপহার, সকলে সে কাঙ্গাল তো করিল হার। ভাণ্ডার খাইল তবু নহে ক্ষুধা দূর, বলেন কোথা কৃষ্ণ এক কাঙ্গালের ঠাকুর। এমন কাঙ্গাল কোথা হইতে আইল, খাইয়া ভাণ্ডার তোমা কাঙ্গাল করিল। শ্রীকৃষ্ণ আইল ইহা শুনিয়া তখন, কাঙ্গাল বেশে হনুমান আছিল যথায়। শ্রীকৃষ্ণ নেহারি হনু লজ্জিত হইল, প্রণাম করিয়া হনু কহিতে লাগিল। হনুমান বলে শুনো কৃষ্ণ দয়াময়, দ্বারকায় স্থাপন কইলে কাঙ্গাল আলয়। নিত্য নিত্য নিয়ম করিছে যদুরায়, লক্ষ্যমণ অন্ন দিবে কাঙ্গাল সেবায়। দেশে দেশে ঘোষণা দিয়েছ এ হরি, লক্ষ্যমণ অন্নে হে কাঙ্গাল সেবা করি। ওই কৃষ্ণ দয়াময় কি করিছে শুনি, লক্ষ্যমণ চালে কি কাঙ্গাল সেবা গণি। করিবারে নারিলে আমার ক্ষুধা দূর, লক্ষ্যমণ চালে হবে কাঙ্গাল ঠাকুর। লক্ষ্যমণ চালে হবে অর্ধ ক্ষুধা দূর, কি করি উপায় এবে কাঙ্গাল ঠাকুর। শুনিবাক্য হুনির লজ্জিত নারায়ণ, মনে মনে করিলেন লক্ষ্মী শরণ। মনে মনে লক্ষ্মীরে ডাকিল ঋষিকেশ, কাঙ্গাল আলয় লক্ষ্মী করিল প্রবেশ। মহালক্ষ্মী দেবী যদি ভাণ্ডারে আইল, যেমন আছিল সব প্রস্তুত হইল। শ্রীকৃষ্ণ বলেন শোনো বীর হনুমান, পুণ্যবার অন্ন খাও মম বিদ্যমান। ক্ষুধা যদি তোমার করিতে পারে দূর, তবে আমি হব কাঙ্গালের ঠাকুর। এই কথা শ্রীকৃষ্ণ যখন বলিলেন, স্বর্ণথালে অন্ন লয়ে লক্ষ্মী আইলেন। লক্ষ্মীদেব বলে শুনো পবন নন্দন, যত পারো খাও অন্ন করাবো ভোজন। ঈষৎ হাসিয়া হনু মনে মনে বলে, জেনেছ লক্ষণ লক্ষ্মী ভোজনের কালে। পরাভব হয়েছিলে খাওয়াতে নারিলে, দ্বারকা এলে অন্ন লয়ে স্বর্ণথালে। সেই হনুমান যে এসেছে দ্বারকাতে, বুঝে সুঝে অন্ন দাও হনুমান পাতে। সরকার বলে শুনো শুনো ভক্তগণ, তারকায় কাঙ্গাল বেশে হনুর ভোজন। রাধে রাধে।